কলকাতায় কি সিএনজি সংকট? পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গাড়ি চালকদের। সিএনজি পাওয়া যায় এমন পাম্পের সংখ্যা এমনিতেই কম, তার উপর যুদ্ধের জেরে সমস্যায় শহর ও শহরতলির সিএনজি চালিত গাড়ি। বহুত অসুবিধায়, এতটা অসুবিধা সেটা ধারণার বাইরে। মানে ঘন্টাকার ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, তার লাইন ঠেলে ঠেলে তখন সিএনজি কখনো 1 ঘন্টা কখনো 1.5 ঘন্টা। এটা যদি সব পাম্পে যদি 24 ঘন্টা যদি হয়ে যায়, ঠিক মতন সার্ভিস দেওয়া হয়, তখন এই জিনিসটা থাকবে না আর। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এখন? 1 ঘন্টার উপর হয়ে গেছে কম বেশি। ঠিকঠাক পরিষেবা ঠিকঠাক আছে? হ্যাঁ, পরিষেবা ঠিকঠাক আছে। যুদ্ধের পরিস্থিতি, তার জন্য যোগান আপনাদের কাছে ঠিকঠাক আছে? হ্যাঁ, মোটামুটি এই তো এখন আর গাড়ি দেখছেন একটা আছে, এখন একটা ওই গাড়িটা লোড আছে, একটা গাড়ি কোন লাগানো আছে, কোনো পরিষেবা ঠিক আছে, গ্যাসে কোনো প্রবলেম হচ্ছে না, গ্যাসের গাড়ি আসছে আপাতত এখন ঠিক আছে। আর পরবর্তীকালে জানি না কী হবে সেটা, মোটামুটি এখন আমাদের সার্ভিস ঠিক আছে। কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, যেখানে যাচ্ছে এরকম লাইন সব জায়গায়, অনেকটা অসুবিধা পড়তে হচ্ছে আমাদেরকে। যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অনেক অসুবিধার ফিল করতে হচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 2টো এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি নিউ টাউনের একটি সিএনজি পাম্পে, এবং যে ছবি দেখাবো যে যুদ্ধের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস সংকট এবং তারই জেরে কিন্তু লম্বা লাইন এই পাম্পের বাইরে। শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যেই তারা গ্যাস না পেয়ে ছুটে আসছেন এই নিউ টাউনের এই পাম্পে, এবং এই দুর্ভোগ কবে কাটবে সেরকমটাই কিন্তু যারা এই মুহূর্তে আসছেন তাদের কিন্তু বড় প্রশ্ন তাদের কাছে। ক্যামেরায় সৌমেনের সাথে সৌমেন ভট্টাচার্য, জি 24 ঘন্টা, নিউ টাউন।